আমি জাস্ট সভাপতির অনুমতি নিয়ে দুটো কথা বলতে পারি নাই ওই সময়। একটা হচ্ছে যে যাত্রার পথ দীর্ঘ, প্রায় 6 ঘন্টা। প্লেনের মধ্যে টয়লেট কিন্তু সংখ্যায় কম। তো প্লেনে ওঠার আগে আমরা আমাদের টয়লেট সব সেরে উঠবো এবং অপ্রয়োজনে পানি খাবো না, যার ফলে আমাদের জন্য টয়লেটে যাওয়ার প্রয়োজন খুব বেশি না হয়। কারণ স্বাভাবিকভাবে এত মানুষের টয়লেট ম্যানেজ করা প্লেনে কিন্তু একটু কঠিন হয়। তো পরামর্শ আকারে আমি আপনাদেরকে বলবো 6 ঘন্টা যাত্রা। আর আমি জাস্ট ওয়েদার দেখছিলাম যে রাত 10টার পরের থেকে রাত 11টার দিক থেকে সকাল 9টা পর্যন্ত মক্কা শরীফের ওয়েদার ইজ রিজনেবল। টেম্পারেচার ডিফারেন্স ডিউরিং মানে দিনের থেকে রাতে প্রায় 10 ডিগ্রি। তো এই সকাল 9টা থেকে টেম্পারেচারটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো আমার মনে হয় আমাদের স্বাস্থ্য ঝুঁকির যে বিষয়গুলো আছে এবং নিরাপত্তার যে বিষয়গুলো আছে, আমরা জানি যে অনেকে দুর্ঘটনা জনিত কারণে আহত বা নিহত হন। তো এই স্বাস্থ্য ঝুঁকির বা নিরাপত্তা ঝুঁকির যে বিষয়গুলো আছে সেগুলো সম্বন্ধে নিজেদেরকে একটু অবহিত করে নেবেন। যেসব জায়গায় পদদলিত হওয়ার সম্ভাবনা থাকে সেই সব জায়গা থেকে নিজেদেরকে সংযমীভাবে এবং একটা শৃঙ্খলার মাধ্যমে যাবেন। আপনারা সবাই দেশকে প্রতিনিধিত্ব করবেন, দেশের প্রতিনিধি হিসেবে যাবেন। তো সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে আমরা দেশের যে আমাদের যে মান সম্মান সেটাকেও আমরা বৃদ্ধি করবো ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।